নমস্কার, আমি সোমা। গুগল মানুর পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, দেখতে থাকো। গতকাল তো আবারও ঝড় বৃষ্টি হয়েছে। অবশ্যই এই সময়টা ঝড় বৃষ্টিরই সময়, তাই না? গতকাল যা গরম পড়েছিল, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনাই ছিল, তো কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি। ঝড় উঠেছিল, তাও আবার রাত্রি 11:30 বা 12টার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর টিন, যেহেতু আমাদের টিনের ঘর, তো টিনগুলো না হুড়মুড় হুড়মুড় করে আওয়াজ হচ্ছিলো। তারপরে দেখি পাশ দিয়ে আমাদের জানলার কাঁচটা ভেঙে পড়ে গেল। মেয়ে জানলার আর কি ইয়েটা, পাল্লাটা দেয়নি, সিটকানি দেয়নি। তো আমি জানি মেয়ে দিয়ে দিয়েছে। তো দেখো এই যে আমাদের জানলার কীরকম কাঁচটা ভেঙে গেছে, এই দেখো এক পাশে। তো পাশের ফ্ল্যাটে গিয়ে পড়েছে, তবে ওরা কিছু বলেনি। সকালবেলা হতে ওদের সুইপার হয়তো পরিষ্কার করে নিয়েছে, তাই আর কি ওরা কিছু বলেনি। তো দেখো আমাদের টিনের ওপরে কিছুটা পড়েছে, আর যে বাদ বাকিটা কিন্তু ওদের ওই চাতালে সব পড়েছিল। আর কী বা বলবে, আমরা তো আর ফেলিনি, আমাদেরই তো ক্ষতি হয়েছে। তো যেটা ভয় পাচ্ছিলাম টিন উড়িয়ে নিয়ে যাওয়ার মতো, কিন্তু সেরকম হয়নি। কারণ বড় এত ঝড়ে টিন উড়াতে পারিনি, কারণ পাশের যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেগুলো আমাদেরকে সাপোর্ট করে। এদিকে আমার মেয়েকে দেখো, এমনিতে ভিডিও করতে চায় না, অথচ আমি ঘুমিয়েছিলাম। আর আমার যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিলো, মানে বাস সাইডটা পুরোটাই আমার যন্ত্রণা করছিলো, ওকে বলছিলাম ওটা চুলটা টেনে দে না। তো চুলটা টানছিল, টানতে টানতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই ফাঁকে দেখো মেয়ে আমার এই কীর্তি করেছে। ওই মৌজুতি বলে দুই বোন আছে, ওদের ব্লগ দেখে। তো ওর মায়ের বিয়ের আর কি সাজটা ওর বোনকে দিয়ে সাজিয়েছিল। তো বলছে, মা তোমাকেও আমি তোমার বিয়ের লুকে সাজাবো। তাই এই কীর্তি করেছে, দেখো। তো দেখো এই যে আজকে পাট পাতা রান্না হবে, কালকে পাট পাতা নিয়ে এসছে। তো পাট পাতাগুলো বাচ্ছি এখন। এটা আবার কি লঙ্কা গাছ নাকি জঙ্গলি গাছ কে জানে, পাট পাতাগুলো দেখতে। যাই হোক, এই যে কি মুগ ডাল দিয়ে করবো, শনিবার তাই একটু মুগ ডাল দিয়ে করবো নিরামিষ করেই। আর জানো তো পটল এনেছে, পটলগুলোকে অনেকদিন ধরে বলছি তিল এনে দাও, তিল এনে দিচ্ছি না। তারপরে আজ শোকেসে খুঁজে খুঁজে মনে পড়ে গেল যে মা আমার যখন গোবর হয়েছে তখন তিল পাঠিয়েছিল বাবার কাছ দিয়ে, আমার কাকাদের চাষ করেছিল। তো দেখো এক কৌটো ছিল, তো এইটুকু আছে। তো আমি খানিকটা দেখো গরম করে নিয়েছি। প্রথমে আমি শুধু এইগুলোই আর কি যেমন করে হাত দিয়ে ঘষছিলাম, কিছুতেই উঠছে না। আমি ভাবলাম একটু গরম করে নিই, তো যদি ওঠে তাই দেখি হয় কি না। সারা তিল তো এনে দেয়নি, এই দিয়ে করবো, সেটাই তোমাদের কাছে দেখাবো। আর মাকে আমি ফোন করে জানবো কীভাবে খোসা তুলতে হয়, সেটা এখন ফোন করিনি। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই তিলের খোসা কী করে তুলতে হয়, ঠিক আছে? এটা অবশ্য সাদা তিল, এটা খোসা ছাড়ানো নেই, তাই আর দোকানেগুলো খোসা ছাড়ানো থাকে। আর বাদ বাকি যে তিলগুলো ছিল সেটা আমার শাশুড়ি মা আমাদের আষাঢ় মাসে অম্বাবুচিতে তিল আমশি খায়, তখন করে দিয়েছিল। আর এইটুকু ছিল, মনে ছিল না, সেটা আজকে মনে পড়ে গেল। তো দেখতেই পাচ্ছ পাট শাকটা কিন্তু হয়ে গেছে, অফ ক্যামেরায় করেছি। আর এদিকে দেখো পুঁই পাতার বড়া বসিয়েছি। পুঁই পাতাগুলো মনে পড়ছে, এর আগের দিন যে পুঁই ডাঁটার তরকারি করেছিলাম সেই পুঁই পাতা এখনও ছিল ভালো, তো সেগুলোকে বড়া করে ফেলাম। আর এদিকে দেখো আলু পটলের তরকারি, যেটা আজকে মেন রেসিপি দেখাবো, সেই হচ্ছে এটা। পটলগুলো আমি দেখো ছুলে দুই দিক দিয়ে ফেলে দিয়েছি অল্প অল্প করে, আর আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, আমার সর্ষের তেল আছে বাড়ন্ত বলে আমি সাদা তেলটাই দিলাম। তো সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। তো দেখো পটলগুলো আমি নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভাজতে দেবো, তবে একটু থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে ভাপে ভাপে নরম হয়। আগে পটল কত সুন্দর স্বাদ লাগতো, আর এখন দেখো নতুন পটল কীরকম বাড়তি বাড়তি দেখতে। তারপর দেখো এদিকে আমি একটু মিক্সি জারে সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ, 4 থেকে 5 চামচ তিল, আর হচ্ছে কাঁচা লঙ্কা 2টো, বেশি কাঁচা লঙ্কা দেবো না। আর এই যে রেসিপিটার নাম তোমাদের তো বলাই হলো না, আমার মেয়ে নাম দিয়েছে তিল সর্ষে পটল। লঙ্কাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে পেস্ট করতে ভালো হবে। তো এদিকে দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, আলুগুলোও বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু পটলগুলো তুলে নিচ্ছি। আর দেখো পটলগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি, হালকাই ভাজা হয়েছে। এরপর ওই তেলের মধ্যেই কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরা কিন্তু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো হওয়ার পরে তিল সর্ষে পেস্টটা আমি দিয়ে দিলাম। আগের দিন যে ভিডিওতে দেখিয়েছিলাম যে কাকু সিধা পেয়েছিল ঠাকুরের, তো সেই মশলাগুলো আমি ভেবেছি নিরামিষের দিনে রান্না করে খেয়ে ফেলবো, তাই আজ যেহেতু নিরামিষ করছি তাই ওখানে দিয়ে দিচ্ছি। তাই আমি কোনো কৌটোয় ঢালিনি, প্যাকেট করেই রাখা আছে। তো এই দেখো জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তারপর কিন্তু হলুদ দেবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এই দেখো হলুদটা এবার দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিচ্ছি, তারপর নুন আর চিনি দিলাম।
এরপরে দেখো আবারও নেড়েচেড়ে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম। তারপর আমার ঘরে একটু দই ছিল, সেই দইটাও আমি দিয়ে দিলাম। তোমাদের মনে চাইলে তোমরা দিতে পারো, নাহলে না দিতে পারো। তো আমার ঘরে যেহেতু ছিল তাই দিয়ে দিলাম। এরপর দেখো একটু ফুটে উঠেছে, এবার আলু পটলগুলো আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু আবারও নাড়াচাড়া করবো, একটু কষে উঠলে কিন্তু জল দেবো। তো দেখো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু জল দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি বেশি জল দেবো না, যেহেতু আলু পটলগুলো ভাজা হয়ে গেছে আর এটা না মাখা মাখাই ভালো লাগবে, তাই অল্প পরিমাণে জল দিলাম। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেখি কী অবস্থায় রয়েছে এটা। তো দেখো কী সুন্দর ফুটে উঠেছে। এইবার কিন্তু আমি একটু নুন আর একটু চিনি দেবো, যেহেতু দইটা দেওয়া আছে আর নুনটা দেখলাম আর একটু লাগবে, তাই দিয়ে দেবো। তারপরে কিন্তু ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো একটু ছড়িয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটুখানি টানতে দেবো। তো আমার রান্নাবান্না এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।